একটানা বৃষ্টি এবং ডিভিসি ছড়া জলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পশ্চিম মেদিনীপুরে ঘাটালের ছবি দেখছেন, সেখানে চরমে উঠেছে পানীয় জলের সংকট। French artistry in perfumes. Never let go. বিস্তীর্ণ এলাকা ঘাটালের জলের তলায়, নৌকো করে বা ডিঙি চড়ে এভাবেই অনেক দূর থেকে পানীয় জল নিয়ে আসতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কয়েকদিন ধরে এই দুর্ভোগ চলছে। ঘাটালের বেশিরভাগ এলাকা জলের তলায়, বাড়ির মধ্যে জল ঢুকে গিয়েছে, তার মধ্যেই প্রাণ হাতে করে নিয়ে চলছে যাতায়াত। একাধিক এলাকার বাসিন্দাদের পাকা বাড়ির একতলা এখনো জলের তলায়, কোনো রকমের ছাদের ওপর ত্রিপল টাঙিয়ে তারা বসবাস করছেন। জলে ডুবে রয়েছে রাজ্য সড়ক, তার উপর দিয়েই যাতায়াত করছেন মানুষজন। হাওড়ার উদয়নারায়ণপুর থেকে হুগলির খানাকুল, জেলায় জেলায় বন্যা পরিস্থিতি রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে। প্রশাসন সূত্রে খবর, উদয়নারায়ণপুরে এক ব্যক্তি এবং এক মহিলা জলের তলে ভেসে গিয়েছে। মহিলার দেহ উদ্ধার হয়েছে এবং ব্যক্তির খোঁজে শুরু হয়েছে তল্লাশি। বর্ষা আসতেই ফিরেছে জল যন্ত্রণার ছবি। রাজ্যের বিভিন্ন জেলায় উদ্বেগ বাড়াচ্ছে বন্যা পরিস্থিতি। হাওড়ার উদয়নারায়ণপুরে ভয়াবহ হয়ে উঠেছে অবস্থা। প্রশাসন সূত্রে খবর, উদয়নারায়ণপুরে কুলটিকারি এলাকায় জলের তোরে ভেসে গিয়েছেন সুমিত্রা প্রামাণিক নামে এক মহিলা। মহিলার দেহ উদ্ধার হয়েছে। অন্যদিকে শিবানীপুরে ভেসে গিয়েছেন স্বপন সামন্ত নামে এক ব্যক্তি। তল্লাশি শুরু করেছে এনডিআরএফ। কমপক্ষে ১১২টি গ্রাম প্লাবিত, প্রায় ৪০,০০০ মানুষ গৃহহীন। ঘরের মধ্যে ঢুকেছে জল, ভেসেছে খাট, বিছানা, রান্নাঘর। এখন ধান চাষ আছে, তারপর সবজি চাষ, এসব নানা রকম চাষ সব ডুবে গেল, নষ্ট হয়ে গেল। এখন এই তো সব ডুবে গিয়ে সব তালিয়ে গেছে, আর তো কিছু নেই। ডিভিসির ছাড়া জলে প্লাবিত হুগলির খানাকুল। ইতিমধ্যে ২০টিরও বেশি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত। ভাসছে মারোখানা, পানশিউলি, জগৎপুর, রাজহাটি ১ ও ২, পলাশপাই ১ ও ২, ধান্যঘড়ি, সাবলসিংহপুর সহ একাধিক এলাকা। গিয়েছিলাম পুরী বেড়াতে, গত শনিবার বেরিয়েছিলাম। এবার হঠাৎ আজকে তো ট্রেনে নেমেছি হাওড়ায়, এইরকম সিচুয়েশন এটা ফেস করতে হচ্ছে। চারিদিকেই বাঁধ ভেঙেছে এবং অনেকদিন পরে এরকম ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি। জল ঢুকেছে স্কুলে, পঞ্চায়েত অফিসে। খানাকুল হাসপাতালেও জল ঢুকতে শুরু করেছে। সুনীত হালদার, বাপন সাঁতরা ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ।